হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে ভালো নেই, বুঝলে। আজকে শরীরটা প্রচণ্ডই খারাপ করছে, কারণ সকালবেলায় রাতে হঠাৎ করে জ্বর চলে এসছে। ঠান্ডা লেগে নাকটা বন্ধ হয়ে গেছে, কারণ আবহাওয়ার কারণে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য জ্বরটা হয়তো এসেছে। তো সকালবেলায় উঠতে অনেকই লেট হয়ে গেছিলো, এক্সারসাইজ কিছুই করা হয়নি। অলরেডি 8টা বেজে গেছে। তো তাও ভাবলাম সকালবেলা একবার ছাদে ঘুরে আসি, কারণ সকালবেলা একটু ঘুরতে আমার খুব ভালোই লাগে। তাই ছাদে চলে এসেছি। দেখো রোদও বেরিয়ে গেছে, তো অন্যদিন তো রোদ বেরোয় না, সকাল সকালে উঠে পড়ি। এক্সারসাইজ কিছুই করা হয়নি, তো সেম রুটিন। ডেলি যা রুটিন থাকে, অফিস যারা করে তাদের একই রুটিন থাকে। এখন গিয়ে চা খাবো, তারপরে ব্রেকফাস্ট করবো, স্নান করবো, দিয়ে অফিসের জন্য রেডি হয়ে যাব। তো হচ্ছে চাটা খাচ্ছি, আর রুমমেটের সাথে একটু গল্প আলোচনা করছিলাম। একটু হাসি মজা করি, টাইমটা কেটে যায় ওদের সঙ্গে। ওরাও একজন অফিসে কাজ করে, একজন হাই স্কুলে কাজ করে। তো ওদের সঙ্গে চা খেতে খেতেই যা গল্প করা হয়, কারণ ওরা বেরিয়ে যায় তারপরে অফিসে আমার আগেই, আমি সবারই শেষে বেরোই। স্কুল যিনি কাজ করেন তিনি তো আসতে পারেন না, একেবারে সন্ধ্যাবেলা যাতে আসে, বিকালবেলার দিকে আসে, তখন আমরা থাকি না। আর বাকি আরেকজন যে আছে সে আমার সঙ্গে দুপুরে খেতেই আসে। আমি আর সে একসাথে বসেই খাই, তবে এখন কাজের চাপ নেই বলেই দুজনেই খাওয়া হচ্ছে। কাজের চাপ থাকলে খাওয়া যায় না, হয় ও আগে আমি পরে, আমি আগে ও পরে, এরকম হয়ে যায়। তো যতদিন নেই কাজের চাপ ততদিন একসাথে খাওয়া যাবে, এই চা খেতে খেতে গল্প করা হচ্ছিল। তো এবার ব্রেকফাস্ট দিয়ে গেছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে, মুড়ি আর ছোলা। এই ছোলা আর আলুর তরকারি, এই ব্রেকফাস্ট দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট করবো, তারপর রেডি হবো। তো স্নান করে রেডি হয়ে গেছি, অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তোমরা সবাই জানো আমার অফিস বেশি দূর না, হাঁটা পথেই যেতে হয়, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। আজকে অফিসে খুব সামান্য অফিসিয়ালি কাজ আছে, সামান্য না, অনেকটাই কাজ আছে। তো সেই কাজগুলো করতে হবে। মোটামুটি আজকে একটা বেলায় সে কাজ করে চলে যাবে। তো ভাবছি যে শরীরটা যেহেতু খারাপ আছে, তো ওই কাজগুলো একটু ধীরে সুস্থেই করবো। সকাল থেকে কিছু কাজ করব, তারপর দুপুরে কাজ, বিকেলে কাজ, সন্ধ্যাবেলায় কাজ, এইভাবেই কাজগুলো ভাগ করে নিয়েছি। তো সেই মতন সকালবেলায় কাজ করার জন্য মানে গিয়ে অফিসে গিয়ে আগে কাজ একটু বসে তারপরে কাজটা শুরু করব। আগে থেকে কাজ কিছু করব না। তো অনেকগুলোই কাজ ছিল, অনেকগুলো বিল পেন্ডিং ছিল, পেন্ডিংগুলো। তো এই অফিসে কাজগুলোই করছিলাম। অনেক কিছুই কাজ বাকি ছিল, কারণ কালকে যেহেতু কোনো কাজ ছিল না, তাই আজকে কাজের প্রেশারগুলো একদমই পড়ে গেছিলো। প্রথমত ফাইলে বিলগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম, তারপরে এগুলো কম্পিউটারে এন্ট্রি করে রেডি করে মেন অফিসে পাঠিয়ে দিতে হবে, এবং আমাদের যে সার্ভার আছে মেন অফিসের সেখানেও এগুলো আপলোড করতে হবে। তো প্রথমে তো বিলগুলো একটু সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে তারপরে আমি লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ করার পর বাকি কাজগুলো করব। তো কাজ করতে করতে হঠাৎ দেখলাম আমার একটা বন্ধু এসেছে। বন্ধু বলতে সে এই যে অফিসটা আছে তার উপরে বিল্ডিংয়েতে ভাড়া থাকে। সে জাস্ট ডায়ালে কাজ করে। তো সে আসার ফলে তার সঙ্গে একটু কথা বলছিলাম আর কাজগুলো করছিলাম। তো তার সাথে কথা বলতে বলতে কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে গেল, এবং টাইমটা পাস হয়ে গেল। সে জানে যে আমার শরীরটা খারাপ, তাই এসে জিজ্ঞাসা করছিল যে শরীর কীরকম আছে না আছে। প্রায় সে আড্ডা মারতেই আসে আমার সাথে, কারণ সেও একা আমিও একা। তার জন্য সে আমার সাথে এসে বসে গল্প টল্প করে। আরও অনেক কি, একদিন সময় হলে তার সঙ্গে তোমাদের আলাপ পরিচয় করাবো। তো চলো লাঞ্চটা করে আসি। তো এখন লাঞ্চ করতে চলে এসেছি। দেখা যাক আজকে লাঞ্চের মেনুতে কি আছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু: শাক, ভাত, পার্শে মাছ, ফুলকপি আলুর তরকারি আর ডাল। এই হচ্ছে লাঞ্চ। আর কিছুই নেই, তো অনেক কিছুই ছিল। তো যেহেতু আমি পিজিতে থাকি, তার জন্য সেদিন যা মেনু হয় সেটা দুপুরে গিয়ে জানতে পারি যে আজকে কী লাঞ্চ আছে। বাড়িতে থাকলে না হয় নিজে বাজার করে তখন তখন জানি যে আজকে এই মেনু হতে পারে। তো এই আছে, চলো লাঞ্চটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো লাঞ্চ করে চলে এসেছি। লাঞ্চ করে এসে একটু রেস্ট নিতে নিতে অনেকটাই লেট হয়ে গেছিলো, এখন সন্ধ্যার দিকে প্রায় হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট করে নেব। কাজগুলো কমপ্লিট করার পর, তো সে যে বন্ধুটার সাথে দুপুরে কথা হচ্ছিলো সে এসে বললো চলো আজকে মোমো খেতে যাবো, কারণ তোমার শরীরটা ভালো নেই, তো মোমোটা খেলে একটু মুখটা ভালো থাকবে। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমার সঙ্গে হয়তো মোমো খেতে চলে যাব। হ্যাঁ, তো তার জন্য তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে সেই বন্ধুর সাথে যাব মোমো খেতে। তো ততক্ষণ আমি কাজগুলো কমপ্লিট করে নিই। তো সে বললো যে কাজগুলো ঠিক আছে কমপ্লিট করো, উপর থেকে ততক্ষণ ফ্রেশ হয়ে আসুক। তো ততক্ষণ আমি কাজগুলো একটু কমপ্লিট করে নিই, সে ফ্রেশ হয়ে আসবে, তারপরে দুজনে একসাথে বেরিয়ে যাবো একটু শিলিগুড়ি হংকং মার্কেটে, ওখানে অনেক কিছু পাওয়া যায়। তো চলো দেখা হচ্ছে সেখানে। তো চলে এসেছি মোমোর দোকানে, এটা আমার খুব ফেভারিট একটা মোমোর দোকান, এখানে খুব সুন্দর মোমো পাওয়া যায়।
বেশি দাম না, 8 পিস করে দেয় চিকেন মোমো, 50 টাকা করে নেয়। তো সেই মোমোগুলো এখন রেডি করছে। এই দেখো সেই মোমো, আমরা দুজনে এসেছি মোমো খেতে। খুব ভালো মোমো করে। মার্কেটে একটু দেখাবো যে এখানে অনেক করে স্টল আছে, তবে এই কাকার কাছে আমি প্রতিবারই খাই এবং মোমোগুলো সত্যিই খুব ভালো করে এবং সাইজেও অনেক বড় থাকে মোমোগুলো। দেখাচ্ছি তারা মোমো যখন দেবে। এই দেখো, এই হচ্ছে মোমো, সাথে লাল চাটনি। শুধু একটাই অসুবিধা এখানে, যে হরা চাটনি বা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনিটা করে সেটা এখানে দেয় না। শুধু এখানে শুধু এই লাল চাটনিটা দিয়ে দেয়। তো লাল চাটনিটা আমি বেশি একটু পছন্দ করি না, কারণ একটু শুকনো লঙ্কা বেশি থাকে বলে। তাই আমি একটু শুধুই খাচ্ছিলাম। এই হচ্ছে সেই মার্কেট। এখানে দেখো এই কটা স্টল আছে, অনেক কটা, 5-6টা, আরও ওদিকে আছে স্টল। তো মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়ির দিকে। তো এই বাড়ির রাস্তা আমরা ধরে ফেললাম। তো বন্ধুটা বললো ঠিক আছে, ওর একটু কাজ আছে, তাই ও বেরিয়ে যাবে। তবে বেরিয়ে গেল, আমি বাড়ির দিকে চলে আসছি। চলো, ভিডিওটা শেষ করছি।